গ্রিস প্রতিনিধি প্রদীপ কুমার সরকার, সৌদি আরব ব্যুরো প্রধান মোহাম্মদ আবুল বশির, জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন, বাহরাইন প্রতিনিধি নাইমুর রহমান শান্ত ও মালয়েশিয়া প্রতিনিধি এস সৌরভের তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। প্রতি বছরের মতো চলতি বছরেও গ্রিসে পালিত হয়েছে ব্ল্যাক ফ্রাইডে। দিনটিতে ব্যবসায়ীরা গ্রাহককে পণ্যের উপর বিশেষ মূল্য ছাড় দিয়ে থাকেন। তাই দিনটিকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন শপিং মলে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। থ্যাঙ্কস গিভিংয়ের পরের দিনটিকেই সাধারণত ব্ল্যাক ফ্রাইডে নামে অভিহিত করা হয়। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস রিয়াদের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এদিন চলতি বছর অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত এবং ও লেভেল এবং এ লেভেলে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস রাকিবুল্লাহ। ভবিষ্যতের আলোকিত বাংলাদেশ গড়তে ছাত্রছাত্রীদের এই অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ প্রকাশ করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স। এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এ সময় বাংলাদেশ কারিকুলাম অনুযায়ী পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উভয় মিডিয়ামের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে আওয়ামী স্বৈরাচার ও ফ্যাসিবাদ সরকারের পতনের পর মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে জাতীয়তাবাদী প্রবাসী বাংলাদেশিরা দেশে ফিরতে শুরু করেছে। এরই প্রেক্ষিতে সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ও হাটহাজারী জাতীয়তাবাদী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম তালুকদারের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিমানবন্দরে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন, জাহাঙ্গীর সরকার, আমজাদ হোসেন সহ আরও অনেকে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ডিফেন্স অ্যাটাসে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা ইকবাল আক্তার, কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুরাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটু, আলহাজ নাসির উদ্দিন হাওলাদার সহ অনেকে। এ সময় রাষ্ট্রদূত প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন এবং দেশটির আইনশৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান। জমকালো আয়োজনে বাহরাইনের আদলিয়া শহরে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসায় প্রতিষ্ঠান তায়া রেস্টুরেন্ট। সোমবার সন্ধ্যায় এর উদ্বোধন করেন বাহরাইনের বাসিন্দা মোহাম্মদ আবদুল্লাহ ও স্বত্বাধিকারী আল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমেদ, মোহাম্মদ নাসির, দেলোয়ার হোসেন, আরিফ খান ইমন, মঞ্জুর আহমেদ সহ আরও অনেকে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেনাং কেডাহ শাখার আলোচনা ও পরিচিতি সভা। ফয়সাল হোসেনের সভাপতিত্বে ইসমাইল সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির পেনাং কেডাহ শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোহাম্মদ গোলাপ হোসেন। ফয়সাল হোসেনের সভাপতিত্বে ইসমাইল সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির পেনাং ও কেডাহ শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোহাম্মদ গোলাপ হোসেন। প্রধান বক্তা ছিলেন এমদাদুল হক এমদাদ। উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন, ওমর ফারুক সহ আরও অনেকে। ইমতিয়াজ আহমেদ, RTV।